দান করবেন সব জায়গায় নয়, সৎ পাত্রে দান করতে হয়। যে যেখানে বসে আছেন আপনারা তো প্রায় এই জায়গাতে দান করেন, আমি দেখেছি। রাস্তায় ভিখারি যাচ্ছে তাকে দান করছেন, করছেন না? এদিকে এদিকে ট্রেনে ভিখারি যাচ্ছে আপনারা দান করছেন, করছেন না? কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না, এদিকে তাকাবেন। দান মানে কি? এখানে যে নহুষ রাজার কাছে ভগবান বালক ব্রাহ্মণ বেশ ধারণ করে দান চাইলো, এখানে 3 হাত জায়গা দান চাইলো, ওটা কথা ছেড়ে দিন, ওটা লীলার কথা। তত্ত্বের কথা কি জানাচ্ছে? আমার দিকে তাকাবেন। তত্ত্বের কথা কি? তত্ত্বের দিকে হচ্ছে এইটাই যে আপনি যখন দান করবেন, দান মানে কি, বানানটা কি? দয়াকার দন্তন দান মানে কি? দেওয়া। আর দয়াকার মধ্যন দান মানে পুণ্য। যে দান করে তার কি হয়? যেটা বলুন, পুণ্য হয়। দয়াকার দন্তন দান করলেন, দয়াকার মধ্যন দান মানে পুণ্য হয়ে গেল। এবার আপনাদের বলে যাই, দান করবেন সৎ পাত্রে। আস্তে, দান করবেন সৎ পাত্রে। দেখবেন কাগজে পেপারে দেখেন না, সৎ পাত্র চাই লেখা থাকে না মায়েরা? সৎ পাত্রী চাই লেখা থাকে না? আচ্ছা বলুন তো, সৎ পাত্র চাই সৎ পাত্রী চাই লেখা থাকে, সবাই কি সৎ পাত্র হয়? এক জায়গায় আমাকে বলছে, একজন বলছে, প্রদীপ বাবু আপনি তো কীর্তন করে বেড়ান, আমার বাড়িতে সৎ পাত্র আছে আমার ছেলে। মানে সৎ পাত্র মানে বুঝলাম না। বলছে 60,000 টাকা বেতন পাই। বললাম বুঝলাম না। বলছে 40,000 টাকা বেতন পাই আর 20,000 টাকা এদিক ওদিক। ওটা 1 নম্বর না 2 নম্বর? জোরে বলুন, ওটা ক নম্বর? তাহলে 40,000 টাকা ঠিক, আর 20,000 টাকা কি বলুন তো? এদিক ওদিক মানে সৎ হলো। আচ্ছা দেখবেন বিয়ের সময় কার্ডে কি লেখা থাকে? শুভ বিবাহ লেখা থাকে না? শুভ বিবাহ। সত্যি কি বিবাহ শুভ? একবার পাক্কা কথাগুলো দিকে নজর দেবেন। সত্যি কি পাক্কা বিবাহ শুভ? বলেন না, কেন শুভ নয় বলুন তো? দেখবেন বিবাহের কার্ডে লেখা থাকে শুভ বিবাহ, কিন্তু যে বিবাহে 50টা পাখি কাটা হয়, 4টে ছাগল কাটা হয়, প্রাণ যায়, ওটা কি কখনো শুভ হয়? এগুলো আমার কথা নয়, বড় বড় মহাজনীদের কথা শুধু ধার করি নেওয়া, আপনাদের দেবো বলে। শুভ নয়। এইদিকে হরে কৃষ্ণ। দান দেবেন কোথায়? সৎ পাত্রে মায়েরা। যেমন দেখবেন আপনাদের এখানে বাবাজি তিলক দিচ্ছেন, আপনাদেরকে সবাইকে তিলক দিচ্ছেন, কিন্তু পয়সা নিচ্ছেন না। কিন্তু আমার বাড়ির সামনে ঝাড়খণ্ড বিভিন্ন জায়গায়, ওখানে কিন্তু কীর্তন হলে তিলক দেয়। কারা দেয়? বৈষ্ণবরা দেয়। মায়েরা তাকাবেন, একটা প্রদীপ নাই, তিলক দেয়, আর মায়েরা বাবারা 10 টাকা 5 টাকা 2 টাকা করে দেয়, সবাই দান করে বৈষ্ণবকে। তো আমি দেখতে পাচ্ছি কীর্তন করতে করতে সবাই 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা দিচ্ছে। সামনে একজন কোটি টাকা আওলা লোক বসে আছে, ধুতি পাঞ্জাবি পরে, সবাই পয়সা দিচ্ছে, উনি কিন্তু পকেটের ভেতরে হাত থেকে নিয়ে খালি এমনি এমনি করছে। আমি ভাবলাম সবাই দিল, এ বেটা এমনি এমনি করছে কেন? কেন বলুন তো? বাছাবাছি চলছে, ছোটোটা দেবো না বড়োটা দেবো, মানে 2 টাকাটা দেবো না 5 টাকা দেবো। ভগবান বলছে তোর পকেটে কত আছে ওটাও জানি, তোর ব্যাংকে কত আছে ওটাও জানি। এমন পোকা লাগা বেগুন দেবো না, নার্সিংহোম আর ঘর করে করে বেড়াবি, তখন বুঝবি তো ছোট বড় মেজো সব বেরিয়ে যাবে। বাবা দান আসতে, দান করবেন ঠিক, কত যুক্তির কথা আছে। দান করবেন কিন্তু ঠিক জায়গায় দান করবেন। কেমন বলে দিই আপনাদের, দেখবেন টোল ট্যাক্সে দেখবেন যারা যান বাবা দাদা ভাইরা, টোল ট্যাক্সে দেখবেন যখন গাড়ি যায় না, প্রচুর গাড়ি জাম হয়ে যায়, তখন অনেক ভিখারি জড়ো হয়ে যায়। তা আমি দেখতে পেলাম একদিন একটি মেয়ে, অবাক হয়ে যাবেন আপনারা, চমকে যাবেন। আপনার পকেট থেকে 100 টাকা থাকলে মনে হবে 50 টাকা দিয়ে দিই, একবার জীবনটা বেরিয়ে যাওয়ার জন্য এমন করবে। কিন্তু দেখবেন পরীক্ষা করে গোটাটাই নকল। কীরকম? এই দিকে তাকাবেন। একজন মেয়েকে দেখলাম, ও স্বামীকে এরকম করে কাঁধে নিয়েছে, এরকম করে কাঁধে নিয়েছে, এই পাশটা কিন্তু চাদর দিয়ে বেঁধে দিয়েছে। বললাম কি হলো গো, তোমার কি হয়েছে? আর বাবা বলবেন না, আমার স্বামী খোঁড়া, পাটা দেখাতে পারি না, পুঁজ আর রক্তে ভরা, ওই জন্যে দেখাতে পারি না। বাবা 10 টাকা দাও, যদি আমার 2-3টে ছেলে না খেয়ে মরে যাবে, একে কোলে কোলে কাঁধে। একটা মেয়ে যদি তার স্বামীকে কালে করে নিয়ে যায়, তাহলে আপনার কত দুঃখ হয়। এদেরকে বললাম 10 টাকা করে বের করে দে, 20 টাকা করে দিয়ে দে, সবাই দিয়ে দিল। মা যখন টোল ট্যাক্স ভিড়টা কমে গেল, মানে গাড়ি ছেড়ে দিল, তখন দেখলাম 1 আঁচল পয়সা হয়ে গেল। কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম দূর থেকে যে ওনারা কি করছে দেখি, স্বামী তখন ওনার কান থেকে নেমে দিব্যি দাঁড়িয়ে কি আনন্দে উনি চালাচ্ছেন আর কি, মানে উনি বলতে চাইছেন কেমন দিলাম, আবার এক জায়গায় দেবো। আচ্ছা বলুন তো মায়েরা, এটা সৎপাত্রে দান হলো? জায়গাগুলো লক্ষ্য করতে হবে যে আমরা কোন জায়গায় দান করছি। এই দেখুন একজন এসে বলবে, মা আমি 4 দিন খাই নাই, মিথ্যে কথা বলছে। 4 দিন খাই নাই আমি, খেতে দাও। আজকালকার যুগে কেউ 4 দিন না খেয়ে থাকতে পারে না, আজকাল যুগে খাবার কোনো অভাব নেই। মা 4 দিন খাই নাই, আপনি দয়া করে তাকে 2 কেজি চাল দিলেন, ও মদ খাবে বিক্রি করে। কিন্তু কোন একজন বৈষ্ণব যদি আপনাকে বলে, মা 1 মুষ্টি চাল দাও, আপনি 1 মুষ্টি চাল দিলেন, উনি বাড়ি নিয়ে গেলেন। যখন প্রসাদটা তৈরি করে ভগবানের চরণে তুলসীপত্র দিয়ে দিলেন, তখন কি বললেন জানেন? হে গোবিন্দ, এটা আমার নয়, যে দিয়েছে তা সারা সংসারের জন্য মঙ্গল। এইরকম জায়গায় আপনাকে দান করতে হবে, আপনাকে সেই জায়গায় দান করতে হবে যে জায়গায় দানটা করলে আপনার প্রযোজ্য দান হয়ে যাবে, আপনার পারফেক্ট দান হবে, ওটা মাথায় রাখতে হবে আপনাকে।
আবার দেখবেন দানের কথা আবার ছোট্ট ছোট্ট করে বলতে গেলে দানের কথা বলতে গেলে 2 ঘন্টা চলে যায়, বলবো না, বাদ দিয়ে দেবো। আবার একদিন আসবো, তারপর বলে দিয়ে যাবো। আচ্ছা, বলেই যাই মায়েরা। আর দান কোথায়? আসতে আর দান কোথায় করবেন? খুব মন দিয়ে শুনবেন। মেয়ের বিয়ে দিচ্ছেন, ছেলের বিয়ে দিচ্ছেন, সবাইকে ডেকে খাওয়াচ্ছেন। দাদা ভাইরা খুব মাথায় রাখবেন জিনিসগুলো। আজকে মেয়ের বিয়ে দেওয়ার পর ডিভোর্স হচ্ছে। আগেকার যুগে মেয়েদের এত ডিভোর্স হতো না। আজকাল যুগের মেয়ের বিয়ে হচ্ছে, ছেলের বিয়ে হচ্ছে, সবসময় সম্পর্ক ভালো রয়েছে না। কেন রয়েছে না? আপনারা ভুল করছেন। শাস্ত্র বলছে প্রত্যেকটি পদক্ষেপে চলার পথে আপনারা ভুল করছেন। কেন? পাশ্চাত্যকে নকল করতে গিয়ে জীবনটাকে নোংরার দিকে চলে দিচ্ছেন। বলে কীরকম? ছেলের বিয়ে দেবেন, মেয়ের বিয়ে দেবেন, 1000 লোককে নিমন্ত্রণ করে খাওয়াবেন, কিন্তু ওর ফাঁকে যেন মনে থাকে সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াবো। যাদেরকে নিমন্ত্রণ করছি তারা তো 4 চাকা গাড়িতে এসে খাবে, বসে খেয়ে চলে যাবে। ওরা ভগবানকে দিয়ে কোনোদিন খায় না। এমন একজনকে খাওয়াবো যে ভগবানকে দিয়ে তারপর খাই। একে খাওয়াতে হবে কেন বলুন তো? বৈষ্ণবকে খাওয়াতে হবে। আপনি 2000 লোক নিমন্ত্রণ করলেন, লোককে দেখালেন দেখ আমরা কত ক্ষমতা, 2000 লোক খাওয়ালাম, কিন্তু যারা খেলো তারা কি করলো? ভগবানকে দিয়ে খেয়েছে। ভগবানকে দিয়ে যারা খায় না তারা খেয়ে চলে গেল। তাদের খাওয়াতে কী লাভ হলো আপনার? তাদেরকে নিমন্ত্রণ করবেন না তা নয়, সবাইকে নিমন্ত্রণ করবেন, কিন্তু মাথায় রাখবেন তাকে নিমন্ত্রণ করবেন কাকে? যিনি ভগবানকে দিয়ে খায়। আপনি ওদেরও নিমন্ত্রণ করুন, আবার একদিন মেয়ের বিয়ে দিন আর ছেলের বিয়ে দিন 10 জন বৈষ্ণবকে ডেকে খাওয়ান। তফাৎটা দেখুন কীরকম। এও প্রেজেন্টেশন দেবে বৈষ্ণব, আর যে 4 চাকাতে এলো সেও প্রেজেন্টেশন দেবে। যে 4 চাকাতে খেয়ে গেল তাকে জিজ্ঞেস করবেন কেমন খাবার হলো। কেউ যদি জিজ্ঞেস করে খাবারটা তো ভালো হলো, পোলাওটা ভালোই হয়েছিল, কিন্তু বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছিল। উনি খেলেন, একটা 2000 টাকা প্রেজেন্টেশন দিলেন, ওটা 2 বছর যাবে, তারপর নষ্ট হয়ে যাবে। কিন্তু বৈষ্ণবকে যদি আপনি তরকারিতে নুনও দিয়ে দেন, কেমন হয়েছে? আহ মা, অমৃত খেলাম। প্রসাদের কোনোদিন বদনাম করতে আছে না গো, অমৃত খেলাম। তবে আশীর্বাদ করে যাবেন না? আমি তো আশীর্বাদ আগেই করে দিয়েছি। বলে কি? তোমার মেয়ের স্মৃতির সিঁদুর যেন দীর্ঘায়ু হয়ে যায় মা। উনি যে প্রেজেন্টেশন দিলেন ওটা 2 বছর থাকবে, তারপর শেষ হয়ে যাবে। আর বৈষ্ণব যে প্রেজেন্টেশন দিল ওটা সারা জীবন ধরে তোমার। আগে এই জায়গাগুলোকে ধরতে হবে। কীর্তন শুনে কোনো লাভ নাই, সংসারে থেকে কোনো লাভ নাই যদি এই জায়গাগুলো ঠিক না করতে পারি। আমরা আগে এই জায়গাগুলো ঠিক করতে হবে। দান দিলে কি হয় এটা আগে জেনে নিতে হবে। মাই সবাই মিলে লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন। নহুষ রাজাকে বললো তোমাকে দান দিতে হবে 3 হাত ভূমি। যখন আচ্ছা বাবা, দানের কথা যখন এলো তখন বলে রাখি, আপনার সবাই মিলে একটু এই ভজনটা গাইবেন। আর তার ফাঁকে কিন্তু আমার দাদা ভাইরা একবার যাবে আপনাদের সামনে আজকে দানের কথা করতে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। খুব কষ্ট করে এসছেন উনি। বেশ বেশ, হরে কৃষ্ণ। ঠিক আছে, ওনার হাতে পায়ে প্রচণ্ড যন্ত্রণা, খুব কষ্ট করে না। শঙ্কর বাবুর থালাতে প্রথম পয়সা এটাই, প্রথম দান এটা নিয়ে যান বাবা। হরে কৃষ্ণ। এইদিকে এই বৃদ্ধ ব্যক্তির প্রণাম করবেন না, এই বৃদ্ধ ব্যক্তির প্রথম পয়সা। উনি বলছেন আমি আর ঘরে বসে থাকতে পারলাম না, নিতাই গৌর হরিবল। হরে কৃষ্ণ। আশীর্বাদ করুন। উনি একটা দারুণ কথা বললেন, ঠিক পথে যেতে পারবো তো? আপনাদের কাছে নিবেদন রইল, এই মানুষটাকে দেখে শিখতে হবে। কেন বলুন তো? ইনি যেদিন কম বয়স ছিলেন সরকার সংসারের জন্য অনেক কিছু করেছেন। বাবা এইরকম একদিন ভুগতে হবে। শরীর যখন বার্ধক্য যন্ত্রণা হয় না বা বয়স হয়ে যায় না, সবার জীবন এরকম আসবে। সেই দিন যদি এরকম আসতে হয় তবে জীবনে শক্তি থাকতে ভগবানের নাম করুন, ওনাকে আশীর্বাদ করুন, ভগবানকে প্রার্থনা করুন ওনার দেহ যেন সুন্দরভাবে নিতাই গৌর হরিবল বলে ভগবানের। পায়ের যন্ত্রণা তো উনি বসে থাকতে পারছেন না। নিতাই গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ। উনি কীর্তন শুনে বাড়িতে থাকতে পারেন না, এতে করতাল নিয়ে ছুটে এসছেন। হয়তো থাকতে পারবেন না, পায়ে প্রচণ্ড যন্ত্রণা, ওনাকে আশীর্বাদ করে দিন। নিতাই গৌর হরিবল হরিবল। যন্ত্রণা আপনাদের মুক্তি হোক। আসা যাওয়া ভবের মাঝে প্রভু তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম চাওয়া হলো না। হরি দিন কবে মোর হবে, দিন কবে মোর হবে। এর ফাঁকে একটা তত্ত্ব দিয়ে দেবো, এর ফাঁকে একটা তত্ত্ব দেবো। আস্তে। ভগবান সবার বাড়ি যায়, অহংকারের বশে কেউ ভগবানকে ভুলবেন না। ভুলেছিল কে? ভীষ্ম। ভীষ্মকে চেনেন তো? সরসজ্জাই ছিল। কতদিন ছিল? আস্তে 58 দিন। গানটা কোনো বাকি আছে?
মাঝে একটা তত্ত্ব বলি। আর এদিকে তাকাবেন, কি বললাম? 58 দিন সরসজ্জায় ছিল। মরেছিল কোন দিন? মকর সংক্রান্তির দিন। মাথায় রাখবেন, ভীষ্ম মারা গিয়েছিল কোন দিন? মকর সংক্রান্তির দিন। ইচ্ছা মৃত্যু প্রকাশ করেছিল। ইচ্ছা করলে মরবে, না হলে মরবে না। কারো বাপের 7 দিনে তাকে মারতে পারে, কেন বলুন তো? ইচ্ছা মৃত্যু প্রকাশ করেছেন। বাবার নাম কি ছিল? শান্তনু রাজা। মায়ের নাম কি ছিল? মা গঙ্গা। সে গঙ্গাপুত্র ভীষ্ম আজকে সরসজ্জায় বসে আছে, শুয়ে আছে। দুর্যোধন, কুরুক্ষেত্রে যুদ্ধ হলো কতদিন? জোরে বলুন, কতদিন হয়েছিল? 18 দিন। 18 দিন যুদ্ধ হতে হতে এদিকে তাকাবেন, দুর্যোধনের সব ভাইগুলো এক এক করে মরে যাচ্ছে। দুর্যোধন চিৎকার করে ভীষ্মকে বলল, দাদু তোমার লজ্জা করে না? কি? ভাইগুলো সব কুরুক্ষেত্রে যুদ্ধে এক এক করে মরে যাচ্ছে, আর তুমি শুয়ে আছো, কিছু ব্যবস্থা করতে পারছো না? সঙ্গে সঙ্গে বলছে, আমার খাচ্ছ, আমার পড়ছ, কিছু ব্যবস্থা করছো না? মায়েরা, সব কিছু ভালো লাগে ধীরে, কেউ যদি খাবার খোঁটা দেয় না তবে গায়ে লেগে যায়। ভীষ্ম বলল, দুর্যোধন তুই আমাকে দাদু বলেছিস, আর আমাকে বলেছিস কি আমার খাচ্ছ, আমার পড়ছ, আর কোনো ব্যবস্থা? এদিকে আয়, আজকে রাত্রি 12টার সময় তোর স্ত্রী ভানুমতিকে আমার কাছে পাঠিয়ে দে। দুর্যোধনের স্ত্রীর নাম ছিল ভানুমতি। বলছে কি জন্য পাঠাবো? দুর্যোধনকে ভীষ্ম বলল, তোর স্ত্রীকে পাঠিয়ে দে, আমাকে প্রণাম করে দিক রাত্রি 12টার সময়। যে না প্রণাম করবে আমি হাত দুটো এরকম করে দেবো, আর তোর স্ত্রীর স্মৃতিশীল রক্ষাই থাকবে, তোদের কোনো ভাই আর মরবে না। রাত্রিবেলায় ভানুমতির কাছে গেলেন। কে? দুর্যোধন। শুনছ? বলে কি? দাদুর কাছে যাও। কি করব? প্রণাম করে দাও। প্রণাম করলে কি হবে? বলছে প্রণাম করলে তোমাকে আশীর্বাদ দিয়ে দেবে, আর আমার কোনো ভাই মরবে না। ভানুমতি বলল, আজকে যাব না, কালকে যাব। জীবনে কাল হয়ে যায় বাবা, খুব মাথায় রাখবেন, কালটা কিন্তু কাল হয়ে যায় জীবনে। ওই যে ভালো কাজ আমি কালকে বলেছি, ভালো কাজ শুভস্য শীঘ্রম, সঙ্গে সঙ্গে করবেন। কীর্তন, ভগবান, ভজন সব কিছু সঙ্গে সঙ্গে আজ থেকে শুরু করবেন, কাল থেকে নয়। সঙ্গে সঙ্গে বলেছে পাঠিয়ে দে। ভানুমতি বলল কাল যাব। সুযোগটা কে নিল? ভগবান কৃষ্ণ। মনে মনে ভাবলো, যদি ভানুমতি চলে যায় তাহলে শত ভাই যদি বেঁচে যায়, পঞ্চপাণ্ডব হেরে যাবে। আমি ভগবান পঞ্চপাণ্ডবের পক্ষে আছি, যদি হেরে যায় আমাকে ভগবান কেউ বলবে না। ভগবান সুযোগটা নিলেন। রাত্রি 12টার সময় দ্রৌপদীর বাড়ির দরজার দিকে ছুটে গেলেন। রাত্রি 12টা বাজছে, সেই সময় দ্রৌপদীর বাড়ি গেছে। চিৎকার, সেই সময় দ্রৌপদীর বাড়ি গেছে আর চিৎকার করে বলছে, দ্রৌপদী, দ্রৌপদী, দ্রৌপদী। কে? কে? আমি। প্রভু অসময়ে এলে কেন? ভগবানের কথাগুলো শুনুন। আমি যার বাড়িতে যাই সময়ে যাই না, আমি অসময়ে যাই। যাকে আমি ডাকি তার কোনো সময় নাই। পেটে থাকতেও তাকে ডেকে নিতে পারি, কোলে অবস্থায় ডেকে নিতে পারি, আবার 10 বছর বয়সে ডাকতে পারি, 50ও ডাকতে পারি, 100 বছরও ডাকতে পারি। ওগো দ্রৌপদী এসো। আস্তে আস্তে লক্ষ্য করুন, দ্রৌপদী এসো। দ্রৌপদী বলছে রাত্রি 12টার সময় কোথায় যাব? দাদু ভীষ্মের কাছে চলে যাও। দাদু ভীষ্ম শুয়ে আছে, দাদু ভীষ্মের কাছে গিয়ে তুমি প্রণাম করে দেবে, আর সঙ্গে সঙ্গে দেখবে আশীর্বাদ করে দেবে, তোমার সিঁদুর অক্ষয় হয়ে যাবে, সিঁদুর, আর তোমার স্বামীরা মরবে না। মায়েরা, ভগবান যাচ্ছে আগে আগে, দ্রৌপদী যাচ্ছে পেছন পেছন। যখন দ্রৌপদীকে বলে এবার তুমি আগে যাও, দাদুকে প্রণাম করো, কৃষ্ণ ভীষ্মের দরজায় দাঁড়িয়ে আছে। দ্রৌপদী জুতো পরেই চলে যাচ্ছে। কৃষ্ণ চিৎকার করে বলছে, দ্রৌপদী গুরুজনদের কাছে কেউ গেলে জুতো চট্টি পরে যেতে হয়। দ্রৌপদী বলল, না প্রভু, আমার তো জানা ছিল, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, তারার জন্যে আমি খুলে রেখে যাব। ভগবান মনে মনে ভাবছে, দ্রৌপদী তুমি তো আমার কথাটা ভাবতে পারোনি, কেন তোমাকে জুতো খুলতে বললাম? ভক্ত তো আমার চরণ ধরে বারবার কাঁদি, কিন্তু আমি তো কোনোদিন ভক্তির চরণ ধরতে পারি না। আমারও তো ইচ্ছা হয় যে ভক্তির চরণ ধরে একবার কাঁদু। যাকে চাইতে যাই সে দেয় না, আই তোমার জুতো জোড়া বুকে নিয়ে বারবার কাঁদবো। দ্রৌপদী যখন জুতোটা খুলে চলে গেছে, ভগবান তখন কি করেছে দেখুন, দ্রৌপদীর জুতো জোড়া বুকে ধরে বারবার কাঁদছে। দ্রৌপদী পেছনে ফিরে বলল, প্রভু এ তুমি কি করছো? আমার জুতো জোড়া বুকে নিয়ে কাঁদছো কেন দ্রৌপদী? ভক্ত আমার চরণ ধরে বারবার কাঁদে, আমি তার অনুভব করতে পারি না ভক্ত কত আনন্দ পায়। ওই জন্য আমি ভক্তির চরণ দুটো বুকে ধরে বারবার অনুভব করার চেষ্টা করি যে ভক্তের চরণ ধুলিতে কি আনন্দ আছে, ভগবানের ইচ্ছা হয়। বারবার যখন চরণটা ধরে কাঁদছে, জুতোটি ধরে, দ্রৌপদী বলছে, প্রভু তুমি আমার চাইলে না কেন? আমি দিয়ে দিতাম, তোমার নরকের ভয় থাকতো না? কেন থাকবে?
দ্রৌপদী কথাগুলো শুনুন। কেন থাকবে? তোমার নরকের ভয় তো না, আমাকে চরণ দিয়ে দেবে। হে প্রভু, এই দেহ যদি তোমার হয়, এই চরণটা কি আমার? এই দেহ যদি তোমার হয়, তবে চরণটাও তো তোমার। তোমার জিনিস তোমাকে দেব, তার জন্যে আবার তোমার জিনিস, আমি তোমার জিনিস তোমাকে দেব, তার জন্যে ভয় কি? দ্রৌপদী ভেতরে গেল। মা এদিকে তাকাবেন। দ্রৌপদী প্রণাম করলো দাদু ভীষ্মকে। এদিকে তাকান। যখনই ভীষ্মকে প্রণাম করেছে, চিনতে পারে নাই কে ভীষ্ম। হঠাৎ বলল, আয়ুষ্মতি ভব, তোমার স্মৃতির সিঁদুর অক্ষয় থাক। যখন এই কথাটা বলেছে, এদিকে তাকাবেন, যখন এই কথাটা বলেছে, দ্রৌপদী যখন মুখ তুলে চাইল, দাদু এ কি, তুই কি করে জানলি দ্রৌপদী? দ্রৌপদী বলল, দাদু আর কে জানে? বলছে, এ কথা কেবলমাত্র ভানুমতি আর দুর্যোধন জানেন, আমি জানি, কেউ জানে না। দ্রৌপদী বলছে, গোপনে জগতে যত ঘটনাই ঘটুক না কেন, কেউ জানুক আর না জানুক, একজন জানে, তিনি হলেন ভগবান কৃষ্ণ। হরি বল, হরি বল। বলছে, কৃষ্ণ কোথায়? ভীষ্ম বলছে, কৃষ্ণ কোথায়? দ্রৌপদী বলল, দাদু কৃষ্ণ সবার দরজায় দাঁড়িয়ে আছে, যে তাকে ডাকে তার বাড়ি যায়, যে তাকে ডাকে না তার বাড়ি থেকে সে নিজেই ফেরত। ভীষ্ম চিৎকার করে বলল, কৃষ্ণ কৃষ্ণ। ভগবান ছুটে গেলেন। ভীষ্ম, জায়গাটা লক্ষ্য করবেন, ভীষ্মের কাছে ছুটে গেলেন। ভীষ্ম বলল, কৃষ্ণ আমি সরসজ্জায় শুয়ে আছি, আমার এমন অবস্থা কেন হলো? কি এমন পাপ করেছিলাম তোমাকে বলতে হবে। ভগবান বলল, ভীষ্ম তুমি ভুল করছো। তোমার কত জন্মের কথা মনে আছে তুমি পাপ করো নাই? বলছে, আমার 7 জন্মের কথা আছে, আমি কোনো পাপ করি নাই। তোমার 7 জন্মের কথা আছে, তোমার পাপ করো নাই? বলছে, না। 8 জন্মের কথা মনে পড়েছে? বলছে, না। তবে শোনো, তুমি 8 জন্মে কে ছিলে? কে ছিলাম? তুমি ছিলে একটা রাজপুত্র, খুব অহংকার ছিল। তোমার হাতে একটা বেতের লাঠি ছিল, সেই লাঠিটা রাস্তায় নিয়ে যেতে যাকে তাকে তুমি মারতে। একদিন কি হয়েছিল, একটা বিষধর সাপ, লম্বা বিরাট বড় সাপ রাস্তায় পেরিয়ে যাচ্ছে, আর তোমার লাঠিতে করে অহংকারে মত্ত হয়ে তুমি সেই সাপটাকে কি করেছিলে না কাঁটার ঝোপে ফেলে দিয়েছিলে। কাঁটার মধ্যে বিদ্ধ হয়ে সাপটা কেঁদে কেঁদে বলেছিল, হে জগন্নাথ, তুমি জগতের না, জগতের না, বিচার করো, বিচার করো, বিচার করো। জগন্নাথের চোখটা গোল না পটল চেরা? জোরে বলবেন, পেছনে যারা আছেন, গোল না পটল চেরা মায়েরা? কেন বলুন তো? ভিখারি গেল যেমন আর ধনী গেল তেমন। ভগবানের মন্দিরে যে যাবে না, ওই জগন্নাথ মধ্যে সবাই প্রসাদ পাবে। কেন? ওই জায়গায় গিয়ে সবাইকে দাঁড়াতে হবে একদিন। বাবা, নিবেদন আপনাদের সামনে। লক্ষ্য করুন, ভীষ্ম বলে উঠল, সেই সময় সাপটা বলে উঠল, হে গোবিন্দ, হে জগন্নাথ, আমাকে কাঁটার মধ্যে ঝোপে ফেলে দিলে রাজপুত্র, এর একটা ব্যবস্থা করো, আমার মতো এই যেন কাঁটাবিদ্ধ হয়ে মরে। সত্যি তাই, ভীষ্ম সেদিন কাঁটাবিদ্ধ হয়ে মরেছিল বাবা। ওই জন্য আপনাদেরকে বলি, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যে নয়। আপনারা সবাই কীর্তন করবেন, সন্ধ্যাবেলায় করবেন, সকালবেলায় করবেন, দুপুরবেলায় করবেন। আজকে যিনি দান করছেন তার নাম কি বললাম? কি রাজা বললাম? জোরে বলুন, কি রাজা বললাম? এই লীলাগুলো এদিকে কম হয়। শঙ্করবাবুর সঙ্গে আলোচনা হয়েছে, তিনি বললেন, হ্যাঁ নহুষ রাজা সাপ মোচন মানে নরমের যজ্ঞ করবেন, ভালো জিনিস। উনি কিন্তু খুব ভালো মানুষ, এই কারণে আজকে আমার সঙ্গে কথা বলছিলেন। আমি বুঝতে পারলাম শুধু মিস্ত্রি নন, শুধু ওই জগতের শিল্পী নন, মানে শিল্পী নন, তিনি অনেক কিছু জানেন। তিনি চুপচাপ মাথা নিচু করে কীর্তন শোনেন, কিন্তু কীর্তনে বহু তত্ত্ব বোঝেন, বহু জিনিস বোঝেন। তার প্রমাণ আমি দুটো কথা বলেই দুপুরবেলা টেস্ট করে দেখে নিলাম যে ওনার মধ্যে কি রয়েছে। সব কিছু খুব সুন্দর বোঝেন, প্রত্যেকটা জিনিস বোঝেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, উনি আলোচনা করলেন নরমের যজ্ঞটা খুব ভালো জিনিস। নরমের যজ্ঞের এদিকে তাকাবেন আপনারা মায়েরা। নরমের যজ্ঞ হবে দানির কাছে যখন গেলেন, দানির কাছে যখন যাবেন আর কি, ভগবান খবরটা পেলেন নহুষ রাজা দান করছে হাসি মুখে, তাকে আবার দেখা দরকার। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, আপনি যখন একজন বড় ভক্ত হয়ে গেছেন, লোকে পরীক্ষা করবে না? লোকে পরীক্ষা না করবে, ভগবান তো পরীক্ষা করবে। কেন? সোনা যখন দোকানে বিক্রি করবেন, স্বর্ণকার পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা সোনা আছে, কতটা খাদ আছে। আপনি ভক্তি সোনা গোবিন্দ চরণে দেবেন, ভগবান তো পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা ভক্তি আছে, কতটা খাদ আছে। ভগবান বলো, নারদ তুমি যখন এত বড় দানি দেখে এলে নহুষ রাজাকে,
তাহলে আমাকে একবার দেখতে যেতে হয়। এ বাচ্চা বাবা শব্দ করো না, সামনে বসিস না, তাহলে তোরা এত শব্দ করিস না, লক্ষ্য করুন মায়েরা। তাহলে আমাকে একবার টেস্ট করতে যেতে হয়, পরীক্ষা করতে যেতে হয়। ভগবান কি করলেন, এদিকে তাকান মায়েরা, ভগবান কি করলেন? কন্ধে ভিক্ষার ঝুলি, অঙ্গে নামা বলি, ভগবান আসতে, ভগবান বলি রাজাকে পরীক্ষা করেছিল। জোরে বলুন হ্যাঁ না না, পরীক্ষা করেছিল না? বললে কি কি পরীক্ষা করেছিল? হ্যাঁ, ভগবান বলি রাজাকে পরীক্ষা করেছিল। সেই ভগবান আজকে কি করলেন? বামন রূপ ধারণ করলেন, মানে বাচ্চা ছেলে ব্রাহ্মণের বেশ ধারণ করে, বৈষ্ণব ব্রাহ্মণের বেশ ধারণ করে, তিলক নিয়ে মালা নিয়ে ভগবান এলেন কোথায়? ভক্ত নহুষকে পরীক্ষা করবে জন্য। সংসারে বাস করতে গেলে প্রথমে বৈষ্ণবকে সম্মান দিতে হবে। এই দিতে পাবেন। কোনো ব্রাহ্মণ মণ্ডলী এখানে থাকলে অপরাধ নেবেন না। এখানে তত্ত্ব বলছে বৈষ্ণব, বৈষ্ণব বড় না ব্রাহ্মণ বড়? জোরে বলবেন আপনারা। অনেকে ফুসফাস করে বলছেন, জোরে বলতে পারছেন না। যদি পাশে আমার ব্রাহ্মণ থাকে, লজ্জার কোনো ব্যাপার নাই, এদিকে তাকাবেন। বৈষ্ণব বড় বলে, বৈষ্ণব কেন বড় আমি একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। একজন বৈষ্ণব, একজন ব্রাহ্মণ বসে আছে, আপনি দুজনকে প্রণাম করুন। ব্রাহ্মণ আপনার প্রণাম নেবে কিন্তু প্রণাম করবে না। আপনি বৈষ্ণবকে যখনই প্রণাম করবেন, ঠিক আছে ভাই, জানি তাই জানি তাই জানি তাই, তার মানে কি তিনিও আপনাকে বৈষ্ণবকে প্রণাম করলে ঘুরে আবার তিনি প্রণাম করেন। সবাই বৈষ্ণব নয়, এদিকে তাকাবেন নয় না, সবাই বৈষ্ণব নয়। বৈষ্ণব কারা, ব্যাখ্যাটা জানতে হবে কারা বৈষ্ণব। সবাই যদি বৈষ্ণব হতে তবে তো সে উদ্ধার হয়ে যেত। বৈষ্ণব কারা? দোকান থেকে সাজ কিনতে পাওয়া যায়, সাজলে কি বৈষ্ণব হওয়া যায়? তিলক তো কিনতে পাওয়া যায়, মালা তো কিনতে পাওয়া যায়, সাদা মার্কিন তো কিনতে পাওয়া যায়, লাল বস্ত্র তো কিনতে পাওয়া যায়, তাহলে কি বৈষ্ণব হওয়া যায়? কালকেই বলেছি, ভেতরটাকে যিনি সাজাতে পেরেছেন তিনি বৈষ্ণব হয়েছেন। রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী, ভেতরকে সাজাও তবে তুমি বৈষ্ণব হবে, সংসার থেকে তুমি বৈষ্ণব হতে পারবে। এই জন্য আপনাদেরকে বলে, বৈষ্ণব কাকে বলে? ত্রিনাদপি শনিজন। বৈষ্ণবের কোনো রাগ থাকবে না। যিনি প্রকৃত বৈষ্ণব হবে, একবার টেস্ট করে দেখবেন, একটা খারাপ কথা বলবেন, দেখবেন উনি রাগ করবেন না, হরে কৃষ্ণ বলে চলে যাবে। আপনারা সবাই লক্ষ্য করবেন, মায়াপুর একবার আমরা গিয়েছিলাম, সেখানে দেখতে পেলাম ইংল্যান্ড থেকে ছোটো ছোটো বাচ্চাগুলো তুলসীর মালা নিয়েছে, তারপর ওই তিলক নিয়েছে, রাস্তা দিয়ে ঘুরছে, হরে কৃষ্ণ নাম করতে করতে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। এরকম বাচ্চা তো দৌড়ে বেড়াচ্ছে। তো আমাদের একটা ছেলে কী করলো, গালটা এমনি করে টিপে দিল, লাল গাল তো টিপে দিল, তো বলে হরে কৃষ্ণ। অবাক ব্যাপার। আমাদের ছেলে বলছে দেখবে এখনই, বলতো না, কিন্তু ওইটুকু বাচ্চা বলছে যে না গালটা টিপে দিল হরে কৃষ্ণ। এটাই তো বৈষ্ণবের লক্ষণ। ত্রিনাদপি শুনিচন, তার মানে কি? এদিকে দেখবেন, ত্রিনাদপি শুনিচন মানে ঘাসের চেয়েও নিচ। ঘাসের উপরে পা দেবেন, ঘাস মাথায় নিচু করবে, পা সরিয়ে দিন আবার উঁচু করবে। কিন্তু বৈষ্ণবকে হাজার কথা বলবেন, বৈষ্ণব ওই যে মাথা নিচু করে দেবে আর উঁচু করবে না। আর বৈষ্ণব কাকে বলে? তররিব সহিষ্ণু না। এই গাছটাকে আপনি কাটবেন, যতক্ষণ না মাটিতে পড়বে আপনাকে ছায়াদান করবে, আপনাকে ফলদান করবে, যতক্ষণ না মাটিতে পড়বে। বৈষ্ণবকে হাজার আঘাত করুন, যতক্ষণ না সে নিচে পতিত না হবে ততক্ষণ আপনাকে নাম দিয়েই চলে যাবে। আর তররিব সহিষ্ণু অমানি না মানবে না, তার মানে কি? বহরমপুরে গোড়াবাজারের রাস্তা দিয়ে চলে যান, একজন কুষ্ঠব্যাধি লোক ছটপট ছটপট করছে রাস্তাতে, পুঁজ রক্ত শরীরে, আপনি দেখবেন, আমি দেখব, নাকে কাপড় চাপা দিয়ে চলে যাব। কিন্তু যিনি পরম বৈষ্ণব হবে তিনি বলবেন, আরে এই জগতের কোনো ডাক্তার তোকে ভালো করতে পারে নাই, আয় আয় আমার কাছে আয়, আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার নিতাই গৌর হরি বল বল। এতে কি হবে জানিস? তোর দেহ রোগ তো দূর হবে, তার সঙ্গে তোর ভবরোগ পর্যন্ত দূর হয়ে যাবে। ইনি বৈষ্ণব। অমানিন মানতে না, যাকে আমরা কেউ মানতে না, বৈষ্ণব তাকে মানতে। কীর্তনীয় সদাহরি কি কি থাকবে? তিলক, তুলসীমালা, শিখা ও কৌপিন, বহিঃপ্রাসে হরিনাম, মুখে নিষিদিন, তিনি হবেন বৈষ্ণব। মায়েরা, সবার মুখে কীর্তন শুনে লাভ নেই, আস্তে আস্তে সবার মুখে কীর্তন শুনে লাভ নেই। আমার দিকে তাকাবেন, যিনি কীর্তন করাবেন তাকে নির্বাচন করতে হবে, যিনি কীর্তনী আসবেন তিনি কেমন গোছের লোক, এটার দিকে তাকাতে হবে আগে। আমাকে এক জায়গায় কীর্তন করলাম পরপর 3 বছর, কমিটির ছেলেরা বলছে, প্রদীপবাবু বলে কি আপনি তো 3 বছর করলেন, এবার আপনার মতো একজনকে দেখে দিন তো, লোকগুলো যেন না ওঠে। বললাম দাদা এক কাজ করুন, ইউটিউবে সার্চ করুন, দেখবেন প্রচুর কীর্তনীয় পেয়ে যাবেন আপনি। বলছেন না না, আপনি একটা নাম বলে চলে যান, যদি হয়তো এমন এমন গান করবে একটা লোককে উঠতে দেবে না, হাজার হাজার লোক আসবে। ওনারা ফোন করলেন, অপরাধ নেবেন না, নাম করব না। একজনকে পেয়ে গেলেন, উনি এসেই কমিটি ছেলেকে বললেন, গান আমি এমন করব লোক উঠবে না, কিন্তু ওঠার আগে 1 বোতল, ওঠার পরে 1 বোতল চাই। কমিটির ছেলেরা বলল আমরাও খাই, কোনো অসুবিধা নাই, যাবার সময় ব্যাগে ভরে দেবো, অসুবিধা নেই। তাহলে আপনি একবার চিন্তা ভাবনা করুন, যে মহাপ্রভুর আটনতে আপনি গঙ্গা জল দিয়ে পেতেছেন, সেই মহাপ্রভুর আটনে যিনি নামলেন তিনি তো লাল জল খেয়ে নামলেন।
সেই জায়গাটার মান কোন জায়গাতে রইল? ওই জন্য কীর্তন করানোর আগে বেছে নিতে হবে যে কীর্তনিয়ার গ্রুপটা কোন জায়গায়, ভাবতে হবে এগুলো। যাকে তাকে করে দিলে হবে না, হিসাব আছে প্রত্যেকটা জিনিসে। ওই জন্য বলছে কি, বৈষ্ণবের মুখে গিয়ে বৈষ্ণবের মুখে কৃষ্ণ কথা শুনো। কেন বলুন তো? হাজার হাজার বটের ফল বট গাছে হয় না, বট গাছে হয়, কিন্তু বট গাছের নিচে পড়ে একটাও চারা গাছ হয় না। পাখিতে খেয়ে স্টোমাকে গিয়ে সেটা যদি ছাতের কার্নিশে পায়খানা করে তার থেকে গাছ হয়। ঠিক সময় হাজার হাজার লোকের মুখে কৃষ্ণ কীর্তন শুনলে হবে না। যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাখা কীর্তন শুনবেন ততক্ষণ আপনার শরীরে কৃষ্ণ প্রেমের বীজ পর্যন্ত। আমরা বিভিন্ন জায়গায় গান করতে যাই, কিছু মনে করবেন না। পাড়াগ্রামগুলোতে যেখানে গান করতে যাই, কমিটি ছেড়া বলে, দাদা আপনার বাড়িতে একটা দল থাকবে তো? উনি বলবেন, আমার বাড়িতে 20টা লোক এসছে, দল রাখার জায়গা নেই। কিছু মনে করবেন না। বাথরুমটা যতই আপনি মজাই করুন না কেন, ওখানে পায়খানা ছাড়া যেমন শোয়ার বিছানা তৈরি হয় না, গাড়ি বাড়ি যতই মজা করুন ওখানে কৃষ্ণ ভজন হয় না, বরং ইন্দ্রিয় সেবা হয়ে যায়। এই জন্য বাবা, বাড়িটা কী জন্যে করেছেন? শিখল হচ্ছে মহাপ্রভুর জিনিস, আর করতাল হচ্ছে কি মহাপ্রভুর জিনিস। এগুলোকে সম্মান দিতে হয়। সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের এই জায়গাতে, আমাদের হিন্দু ছেলেরা অনেকে আছে যারা খোল চেনে না। আমি যখন খুব প্রথম কীর্তন করতাম, কলেজে পড়াশোনা করতাম, তখন পড়াশোনা করতে করতে এদেরকে বলতাম, তোমরা আগের বাসে চলে যাও। তখন আমার গাড়ি ছিল না, ঝাড়খণ্ডে প্রচুর গান করতাম। আগের বাসে চলে যাও, আমি পরের বাসে যাবো। এখন আমরা যখন এক জায়গায় মিলিত হতাম, কীর্তন করতাম, কীর্তন করে যখন ফিরছি তখন আমি দেখতে পেয়েছি একজন ভদ্রলোক, শিক্ষিত লোক আমার পাশে দাঁড়িয়ে আছে বাসে। ইনি আমার পাশে খোলটা নিয়ে দাঁড়িয়ে আছেন। তখন গাড়িটা যত ব্রেক দিচ্ছে তত খোলটাও কী করেছে ভদ্রলোকের গায়ে লাগছে। আর ভদ্রলোক কী করেছে দেখুন, দাদা দাদা বারবার খালি এরকম করছি। শিক্ষিত লোক, অথচ এটাকে চেনা। কি বলছে দেখুন, আমার দাদা কি হয়েছে? ও দাদা ঢোলটা সরান। কি বলছে দেখুন, ঢোলটা সরান। আপনার দাদা এটা, তখন তো আমার কম বয়স, তখন একটু শরীরের মধ্যে একটু আরেকটু কী ছিল বলুন তো, রাগ হচ্ছিল। কিছু বলে দিই, কিন্তু বলছি না কেন, কীর্তন করি। বললাম, দাদা এটা খোল নয়, দাদা এটা খোল, এটা ঢোল নয়, এটা খোল। সে যাই হোক, রাত জেগে গান করবেন আর ঢোলটা নিয়ে আমার গায়ে ঢুলে পড়বেন। আমার এ ঢোল আপনার একদিন কাজে লেগে যাবে। ও ভেবেছে আমার বিয়েতে লাগবে, বলছে আমার বিয়ে হয়ে গেছে। মানে এ বিয়েতে নয়, কোন বিয়েতে লাগবে? শেষ বিয়ে। বড় হরি লাগবে না, এ ঢোল লাগবে না। আস্তে আস্তে মজা আছে কীর্তন। এদিকে তাকাবেন, বাড়ির দরজাতে আপনারা কি লেখেন? শান্তির নীর, সুখের নীর। কিন্তু ঘরে গিয়ে দেখবেন যে কার্গিল চলছে। শান্তির নীর আছে? জোরে বলবেন হ্যাঁ না না। দেখবেন আমি হুগলি জেলায় গান করতে যাই, বাড়ির দরজায় দরজায় লেখা থাকে প্রায় বাড়িতে গোপালের সংসার। আবার বাড়িতে আমাদের দিকে লেখা থাকে পিতৃমাতৃ ভবন, পিতৃস্মৃতি নাকি, তারপর আবার পিতৃস্মৃতি, তারপর আবার কি, তারপর কি সুস্বাগতম, তারপর কি হলো ওয়েলকাম, তারপর কি হলো কুকুর হইতে সাবধান। না আমরা মানে কত নিচের দিকে নামছি আপনারা চিন্তা করুন। আমি কুকুরকে অবমাননা করছি, কোন জায়গায় নিচে নামছি। এই যে তোদের মতো যখন ক্লাস 7-এ পড়ি তখন কাকাবাবুর সঙ্গে কলকাতা গেলাম। আমার কাকাবাবু কলকাতায় ছিলেন, কাকাবাবুর সঙ্গে কলকাতায় গেলাম। যখন কলকাতায় গেছি, খুব ছোট ছেলে, দেখছি বিরাট বড় বড় বাড়ি, তখনকার দিনেকার বাড়ি, বাড়ি লেখা আছে সাবধান ভেতরে কুকুর। আমার কাকা, ভেতরে যারা আছে তারা সবাই কুকুর। বলছে চুপ কর চুপ কর চুপ কর। বলে কেন? একটি কুকুর বাকি সব মানুষ। আমরা তো লিখতে পারতো একটি কুকুর বাকি সব মানুষ। ওদের বাড়িতে বৈষ্ণব দাঁড়াতে পারবে না, কারণ তো কুকুরের ভয়ে যাবে না, আপনিও যাবেন না, ভাববেন ভেতরে কুকুরই আছে। বাবা কিছু মনে করবেন না, আপনি কুকুরকে কোলে নিয়ে ঘুরে বেড়ান, কুকুরকে সঙ্গে রাখুন, আপনার চিন্তা নেই। কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানকে প্রণাম করলেন কিনা ওদিকে তাকান, বাবা মা এক কাপ চা পেলো কিনা ওই দিকে তাকান, তবে কিন্তু আপনার কুকুর মানে পোষা আপনার ঠিক হবে। আর যদি আপনি কুকুরই পোষে গেলেন আর নিজের লোকগুলোকে তাড়িয়ে দিলেন, তাহলে আপনার কুকুর পোষার কোনো স্বার্থ। এগুলোকে মানতে হবে, জানতে হবে, তবে জীবনের শিক্ষা হয়ে যাবে। তো বললো ওরে বাবা একবার দেখে আসি ভগবান কি করলেন। যে না ছুটে এলেন, চিৎকার করে বলেন রাজা নহ। আপনারা উত্তর দেবেন, লীলাটি নতুন অনেকে শোনা নেই, উত্তর দেবেন। ভগবান এলো কোন বেশ ধারণ করে? বালক বৈষ্ণব ব্রাহ্মণের কোন রাজার কাছে? নহুষ রাজার কাছে। কেন এলো? পরীক্ষা করার জন্যে। দেখতে পেল নহুষ রাজা দান করছে হাসি মুখে, আর প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছে দাঁড়াও তোমাকে পরীক্ষা করব। কি করলেন? রাজা নহ এমন ডাক দিল, নহুষ রাজা বলল কে ডাকে আমায়, কে ডাকে কি দান দিতে দিতে নহুষ রাজা থমকে গেল। কেন জানেন? মাইরা
যাত্রার কণ্ঠস্বর নয়, ভগবানের কণ্ঠস্বর। যেই না মিষ্টি কথাই বলেছে রাজা নহুস, সঙ্গে সঙ্গে নহুস রাজা চমকে উঠে মনে মনে ভাবলো, এত সুন্দর মুখের কথা কারো কোনোদিন শুনি নাই, এটা কে, তুমি কে? আমাকে যখন রাজা নহুস বললে আমার ভেতরটা অন্তরটা কেঁদে উঠলো কেন, প্রেম জেগে উঠলো কেন? তুমি নহুস কি? তুমি তো সবাইকে দেখুন, যুক্তিগুলো দেখবেন, লীলাটা শুনবেন। ভগবান বালক ব্রাহ্মণের বেশ ধারণ করে কাঁধে ঝুলি নিয়ে তিলক নিয়ে চিৎকার করে বলছে, নহুস তোমার কাছে দান চাইতে এসছি। কি দান? ভূমি দান। কি ভূমি? 3 হাত ভূমি তোমার কাছে দান চাই। 3 হাত ভূমি? 3 হাত ভূমি কেন চাইবে তুমি? 3 একর চাও আমার কাছে, তুমি যা চাইবে তোমার। ভগবান মনে মনে বলছে, অহংকার করো না, আমি বলছি তোমাকে 3 হাত ভূমি দিতে হবে। আমি 3 হাত ভূমি দেবো? বলে হ্যাঁ, আমি ওই 3 হাত ভূমির জন্য তোমার কাছে এলাম। ঠিক আছে, মেনে নিলাম 3 হাত ভূমি দেবো, কিন্তু শর্ত রইল, ওই 3 হাত ভূমিতে তুমি কোনোদিন স্পর্শ করতে পারবে না। তুমি যদি 3 হাত ভূমি কোনোদিন স্পর্শ করে দাও, তবে তোমার মৃত্যুর পরে তোমার আত্মার মুক্তি হবে না। কি হবে? নহুস জিজ্ঞেস করলো, কি হবে? তোমার আত্মা আকাশে বিচরণ করবে, একবারে মর্তভূমিতে আসবে না, আর ভগবানের কাছেও যাবে না। তাই নাকি? কি হলো? দানে দেহ তুমি 3 হাত ভূমি, দানে দেহ তুমি 3 হাত ভূমি, দানে দেহ তুমি 3 হাত ভূমি, দানে দেহ তুমি 3 হাত ভূমি। শোনো বলিও হে রাজা, আরে দানে দেহ তুমি 3 হাত ভূমি, শোনো বলিও হে রাজা। ভাইরা, 3 হাত ভূমি মানে কি 3 হাত জায়গা, বুঝতে পেরেছেন তো? কিভাবে বলছে? দানে দেহ তুমি 3 হাত ভূমি, 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 শোনো বলিও হে রাজা। আরে দানে দেহ তুমি 3 হাত ভূমি, শোনো বলিও হে রাজা। তুমি শপথের দানে তুমি শপথের দানে রাখিও সম্মান, জানিবে জগৎ জনে, জানিবে জগৎ জনে, জানিবে জগৎ জনে, আমার জানিবে জগৎ জনে। এই যে 3 হাত ভূমি নিয়ে কি করবে? 3 হাত ভূমি করো প্রদান, 3 হাত ভূমি করো প্রদান। এই রাজা কোনো কিছু চাই না, 3 হাত ভূমি, 3 হাত ভূমি করো প্রদান, 3 হাত ভূমি করহ প্রদান, 3 হাত ভূমি করো প্রদান, 3 হাত ভূমি করহ প্রদান। যদি বানা দাও এ দান আমারে, যদি বানা দাও এই দান আমারে, যদি বানা দাও এনার আমারে, যদি বানা দাও এ দান আমারে, চলিয়া যাইব আপন আগারে, চলিয়া যাইব আপন আগারে, চলিয়া যাইব আপন আগারে, চলিয়া যাইব আপন আগারে। সবারে কহিব দানের কথা, না রাখিলে তুমি শপথ কথা। না না না, রাজা দেহ দান, দেহ দান, আজ দেহ দান, দেহ দান, দেহ দান, দেহ দান, দেহ দান, দেহ দান। দানের লাগি হেতাই এলাম, দেহ দান, দেহ দান, দানের লাগি হেতাই এলাম, দেহ দান, দেহ দান। আর করো হে তুমি পারের দয়া, পারি তোর পারের দয়ান হরি, পার কর হে পারের দয়া, আমায় পারি করো হে পারির দয়া, পারের কর্তা নিয়ে বার্তা আমি বড় কাঙা, পারের কর্তা নিয়ে বার্তা তুমি আমায় ধনী দয়া লাগে রাধে।
হরি বল হরি বল। আমায় তুমি আমায় তুমি পার করো হে দয়া পার করো হে পার কর হে পারে রো দয়া। নিতাই গৌর হরি বল। আমায় পার করো হে পারের কান্দন। হরি বল হে পরে পরের পারে রো দয়া দয়া দয়া। মায়েরা এই দিয়ে তাকান। নহুষ রাজা এই গানটা গাইতে গাইতে হঠাৎ 3 হাত ভূমিতে স্পর্শ করে দিল। তোর হলো চিৎকার করে আকাশবাণী হলো, রাজা নহুষ তুমি অভিশাপ দিলাম, তোমার 3 হাত ভূমি স্পর্শ করার কথা ছিল না, তুমি স্পর্শ করলে তোমার মৃত্যুর পর তোমার আত্মা মুক্তি পাবে না, মুক্তি পাবে না, মুক্তি পাবে না। প্রভু হে প্রভু হে এইদিকে এতক্ষণ ধরে কীর্তন শুনলেন, কি বুঝলেন? 3 হাত জায়গায় স্পর্শ করার কথা ছিল না, কিন্তু করে ফেলেছে। কেন? বার্ধক্যের জেরে বুঝতে পারে না জায়গাটা কোথায়। লক্ষ্য করুন, যখন স্পর্শ করে দিলে আকাশবাণী হলো, তোমার আত্মার শান্তি হবে না। এইবার কি বললো? হে প্রভু, তুমি যখন বললে যে আত্মার শান্তি হবে না, তাহলে কি করলে আমার আত্মার মুক্তি হবে একটু বলে দাও। আকাশবাণী হলো, পুত্রের যদি থাকে হরিচরণে মতি, নহুষ তবে তুমি পাবে মুক্তি। পাবে মুক্তি। তোমার পুত্র তোমার মৃত্যুর পরে, তোমার পুত্র যদি নরমেদ যজ্ঞ করে, নহুষ তুমি মুক্তি পাবে মৃত্যুকালে পরে। মৃত্যুকালে পরে তোমার এমন পুত্র যদি নরমেদ যজ্ঞ যেটা বলছে নরমের যজ্ঞ করে। মায়েরা নরমের যজ্ঞ মানে বুঝতে পেরেছেন? নর মানে কি? নর মানে কি? নর মানে কি? নর মানে বানর, নর মানে মানুষ। একটা বাচ্চা ছেলেকে যজ্ঞ দিতে হবে। মায়েরা এই কথা বলতে বলতে তার বাবা একদিন মারা গেলেন। আমরাও মারা যাই, একটু উত্তরটা দেবেন আস্তে। আমরা মারা যাই, একটু বলবেন মায়েরা। দেহটা মরে না আত্মা মরে? জোরে বলুন, জোরে বলুন। কি মরে? দেহ মরে না আত্মা মরে? দেহটা মরে। শাস্ত্র কি বলল? বাসাংসি জিন্নানি যথা বিহায়ু নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায়ু জিন্নন্নানি সংজাতি নবানি দেহি। তার মানে কি মা? যে কাপড়টা আপনি পরেছেন, ওই কাপড়টা যখন ময়লা হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, আপনি কি করবেন? নতুন কাপড় পরবেন। নোংরা ছেঁড়া হয়ে যাবে, কি করবেন? আপনি কি করবেন? জীর্ণ হয়ে গেলে আপনি সেই কাপড়টা পরিবর্তন করে নতুন কাপড় নেবেন। আত্মা কি করে? দেহ পরিবর্তন করে। এই জন্য আপনারা প্রশ্ন করবেন, আমার মৃত্যুর পর আমার আত্মা কোথায় যাবে? আপনাদের মৃত্যুর পর আপনার আত্মা কোথায় যাবে? তত্ত্ব কি? আপনার মৃত্যুর পর আপনার আত্মা কোথায় যাবে? আমার মৃত্যুর পর আমার আত্মা কোথায় যাবে? তত্ত্বগুলো জেনে নিন। মানুষকুলে জন্মগ্রহণ করে যে যেমন কর্ম করে তার সেরকম জন্ম হয়। মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে, পরের জন্মে তার পশুকুলে জন্ম হবে। মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি মানুষের মতো কর্ম করে, পরের জন্মে মানুষকুলে জন্ম হবে। মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, তবে তার আবার জন্মার হবে না, গোবিন্দচরণ পেয়ে যাবে। কেন? যে ধান সেদ্ধ করে মাঠে ছড়ানো হয়, সেই ধানের যেমন কোনো গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায়, সেই দেহের আর দ্বিতীয় জন্ম কোনো দিন হয়। এইবার সবাই লক্ষ্য করুন মায়েরা। তাহলে আপনারা বলবেন যে আমাদের কর্মে আমাদের মৃত্যুর পর আত্মাটা কি নিয়ে যাবে? ওই যে পুষ্প যেমন তার গন্ধ বাতাসে ছড়ায়, আত্মা তার কর্মফল সঙ্গে সঙ্গেই নিয়ে চলে যায়। এই জন্য আপনারা যেমন কর্ম করবেন, দিনের মাথায় 100টা কর্ম করবেন, তার মধ্যে 95 কর্ম যদি ভালো করেন, আপনার লাভ আছে।
আর 95 খারাপ যদি করেন আর 5টা ভালো করেন তাহলে আপনার লস আছে। বিচার ওখানে কি হবে, আপনি কেমন কর্ম করেছেন, ভালো না খারাপ। ওই জন্য আপনাদেরকে বলে রাখি, অন্তত আপনি গুরু বেনে যেতে পারেন যদি একটা কাজ করতে পারেন। কি? মুখের ভাষা যদি কারো ভালো হয়, এইদিকে মুখের মিষ্টি যদি কারো থাকে না, জীবনে সে জয়ী হয়ে যায়। যার মুখের মধ্যে মিষ্টি নাই তার জীবন যুদ্ধে জয়ী নাই। কেমন প্রমাণ দিয়ে দিই, আমাদের এই শরীরে মুখের মধ্যে কটা দাঁত থাকে মায়েরা বলুন? 12টা। যেই না 12টা বলেছি, 2-4 জন বলছে দেখছে, 2-4 জন এমনি করে যে কটা দেখে দেখলে কীর্তনে মজা আছে। আমি যদি হাসাবো তাহলে 1 ঘন্টা হাসিয়েই রাখবো, আর কাঁদাবো তো 1 ঘন্টা কাঁদিয়ে রাখবো। এদিকে থাকেন, কীর্তনে মজা আছে। যেমন একজন বয়স্ক মা কাল কী বলছিলেন, আনন্দ পেলাম, হেসেও গেলাম, কেঁদেও গেলাম, ভেতরে কিছু শিখে গেলাম। সব রকমই চাই কীর্তনে, তবে শিখবেন আপনারা। এইদিকে তাকাবেন, এখানে 32টা দাঁত থাকে। জিভ কটা থাকে? একটা। 32টা দাঁত একদিন কি বলছে দেখুন, এই আমরা 32 জন, তুই একজন, ইচ্ছা করলে না টুকরো টুকরো করে কেটে ফেলে দেবো। কাকে বলছে? কাকে বলছে? জীবকে বলছে। যদি ইচ্ছা করি না টুকরো টুকরো কেটে দেবো, জায়গা পাবি না তুই, 32 জন ভাগে পাবো না তোকে, টুকরো করে কেটে ফেলে দেবো। জীব বলছে বেশি বাড়াবাড়ি করিস না, আমি একাই হতে পারি, তোরা 32 জন হতে পারিস। এমন কাজ করবো না, এমন লোককে গাল দিয়ে দেবো আমি না, এক চড়েই তোরা 32 জন নিচে পড়ে যাবে। নিবেদন আপনার সামনে নিবেদন হলো মায়েরা, এইদিকে তাকাবেন। কথাটা হচ্ছে কি, যে জীব যদি ভালো কথা বলে, আপনার মিষ্টি কথা বলে, জীবন আপনি গুরু বনে যেতে পারেন আপনার কথার জন্যে। আপনার মিষ্টি ভাষার জন্য আপনি গুরু বনতে পারেন, পৃথিবীতে গুরু বনতে পারেন। আপনি কথা বলার কৌশল জানা চাই। ইউটিউবে সার্চ করবেন, আপনার একটা জায়গা শুনবেন, অনঙ্গ মোহন দাস বাবাজি, নামটা আমি বলে দিই, ইস্কন পণ্ডিত বটেন, আমি খুব শুনি। অনঙ্গ মোহন দাস বাবাজি আপনি সার্চ করবেন, দেখবেন নাড়া মাথা, খুব কম বয়সের ছেলে, খুব সুন্দর সুন্দর কথা বলে দারুণ দারুণ। উনি দেখবেন লেখা আছে কথা বলার কৌশল, এত সুন্দর বলেন এবং এমন শিক্ষা দিয়েছেন যে আপনি গুরু বনে যেতে পারেন যদি আপনি কথাটা ঠিক বলতে পারেন। আপনার মুখের ভাষা যদি ঠিক হয় না, আপনি সব জায়গাতে জয় হয়ে যাবেন। আর মুখের ভাষা খারাপ হলে আপনার কোনো জায়গাতে জয় থাকবে না, আপনি হেরে আসবেন। ওই জন্য বলে রাখি মায়েরা, যে জায়গায় ছিলাম, এখন লক্ষ্য করুন, যেই না নহুষ রাজার চিৎকার করে মনে মনে ভাবলো আমার আত্মা শান্তি পাবে না, তাহলে কী করা যায়? ছেলে গেল, ছেলের নাম হচ্ছে কি? যজাতি। বড় ছেলের নাম যজাতি। যজাতি কি, আমি কেমন করে তোকে একটা দুঃখের কথা বলবো? কি হয়েছে বাবা, কি হয়েছে তুমি আমাকে বলো। বলে শোন বাবা, একজন ব্রাহ্মণ বৈষ্ণব আমার কাছে 3 হাত জায়গা চেয়েছিল, শর্ত করেছিল, সেই জায়গা কোন স্পর্শ করলে আমার আত্মা শান্তি পাবে না। আমি কি করেছিলাম জানিস? কথা দিয়েছিলাম, 3 হাত ভূমি দান করেছিলাম, কিন্তু বার্ধক্যের জন্য আমি সেই জায়গাটা স্পর্শ করে ফেলেছি। এই জন্য আমি এখন কি করবো? আমার ব্যবস্থা করো, আমার মৃত্যুর পরে যদি নরমের যোগ্য করা হয় তবে আমার আত্মার মুক্তি পেয়ে যাবে। চিৎকার করে বলল, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। আজকালকার যুগে, এদিকে তাকান, আজকালকার যুগে ছেলেরা এই কথা, খোকা, আজকালকার যুগে ছেলেরা এই কথাটা বলে, বাবা মরে গেলেই বাঁচি নাকি? অপরাধ নেবেন না। মধুকররা যেমন, যারা দেখবেন মধুকর হচ্ছে ভ্রমত্ব, তো তারা যখন মৌচাক করে, মধুহরণকারীরা কী করে? আগুনের মশাল জ্বালিয়ে মধুটাকে টেনে নেয়। মৌমাছির কথা ভাবে। আমাদের সংসারে আপনি যত টাকা রোজগার করবেন, বহু টাকা রাখলেন, কিন্তু একটা কথা বলে যায় মায়েরা, ছেলের জন্য মেয়ের জন্য টাকা রাখবেন, কিন্তু মাথায় রাখবেন সেই ছেলেটা বড় হয়ে টাকাটা কোন জায়গায় ব্যবহার করবে? মদ খেয়ে, না হরিবাসরে দিয়ে, না নিজের জীবনটাকে সুন্দর করে চালাবেন ভগবত পথের প্রতীক হয়ে। এরকম চিন্তা ভাবনা করে টাকা রাখবেন। টাকা জমা রাখলাম মানে ছেলেটাকে আমাকে মানতে হবে যে সন্তানটাকে ভালো করতে হবে, যেন সেই পথের প্রতীক হয়ে যায়। এরকম সন্তান পেয়েছিল কে? নহুষ রাজা যজাতিকে। যজাতি চিৎকার করে বলল, পিতার আদেশ যদি পালন না করিতে পারি, কথা দিলাম, আমি কথা দিলাম, জ্বলন্ত অনলে এই দেহ এই জীবন দিব ডারি। কেমন ছেলে দেখুন। বাবা, তোমার মৃত্যুর পরে আমি তোমাকে, তোমার মৃত্যুর পর আমি নরমের যোগ্য করব, কিন্তু শুনে রাখো, যদি আমি না করতে পারি তবে আগুনে আমি নিজেই ঝাঁপ দিয়ে দেবো বাবা, তবু আমি পালন করব। একদিন তার বাবা মারা গেল, ছুটে গেল কার কাছে? যজাতি চলল গুরুদেবের কাছে নরমের যজ্ঞের বিধান আনবার জন্য। মায়েরা সবাই লক্ষ্য করুন, আর টুলু ধ্বনি দেবেন, গুরুদেবের কাছে যাচ্ছে। জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয়, জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয়। গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়, ও যে
আজ গুরু পিতা গুরু মাতা গুরু দয়াব গুরুদেবের জয় হো গুরুদেবের জয় হো যে গুরুদেবে জয় হো যে গুরু পিতা গুরু মাতা গুরুদেবের জয় ও হো জয় গুরু মাতা গুরু পিতা গুরুদেবের জয় হো যে গুরু পিতা গুরু মাতা গুরুদেবের জয় হো যে গুরু পিতা গুরু মাতা গুরুদেবে জয় হো গুরু মাতা গুরু পিতা গুরুদেবের জয় হো গুরু পিতা গুরু মাতা গুরুদেবের জয় হোক।